আসসালামু আলাইকুম। মূলত এই রমজান মাসে এই রোজাতে আরকি সবচেয়ে খাটনি আজকে বেশি হইছে। কি জন্য খাটনি বেশি হইছে তা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। সুপারি পাড়ার জন্য তারাটা নিয়ে আসলাম। তারা নিয়ে অনেকক্ষণ থেকে কুতাকুতি করার পরে লাগাল পাচ্ছিলাম না। তারপরে আবার বাসা থেকে চেয়ারটা নিয়ে আসলাম যে সুপারির গাছের সুপারি পর্যন্ত আরকি আমার হাত পৌঁছাচ্ছে না। মানে হাত মানে তারার দাটা যে আছে আগালে লাগানো আছে ওই দাটা পৌঁছাচ্ছে না। তারপরে আলহামদুলিল্লাহ চেয়ারটা নিয়ে আসার পরে চেয়ারটা নিয়ে অনেকক্ষণ থেকে মানে মোটামুটি সব গাছগুলাতে ট্রাই করলাম। যেগুলা আরকি পারছি ওইগুলাতে আরকি ২-১ টা গাছ ছোট ছিল ওইগুলা আলহামদুলিল্লাহ পারতে পারছি। কিন্তু এই পাশের সাইডের কয়েকটা গাছ এগুলা অনেকক্ষণ থেকে চেষ্টা করার পর পারতেছিলাম না। তারপরে একটা দাদুর বাড়ি থেকে নিয়ে আসলাম একটা টুল, ওইটা দিয়েও লাগাল পাচ্ছি না। আর ২ টা মিলে একখানে যখন বসাচ্ছি তখন আরকি চেয়ারটার উপরে টুলটা বসতেছিল না। কারণ না বসাটাই স্বাভাবিক, কারণ টুলটার ইয়াগুলা যে আছে খুঁটিগুলা ওইগুলা আরকি অনেকটা অসাড়। চেয়ারটার উপরে আরকি বসতেছিল না। আচ্ছা যাই হোক, এতক্ষণ থেকে আরকি চেয়ার দিয়ে অনেকটাক্ষণ চেষ্টা করলাম, কারণ পারলাম না ওই গাছগুলা সুপারিগুলা পাড়তে। যাই হোক ওটা পরে দেখতেছি। আগের জায়গায় মানে ছোট ছোট গাছগুলো আছে মোটামুটি, যেগুলা আরকি আমরা লাগাল পাচ্ছি সুপারি, এগুলা আলহামদুলিল্লাহ পারতেছি। এগুলা পারা হইলে ওগুলা দেখা যাক কি করতে পারি। তারপরে ইনশাআল্লাহ এগুলা পারার পরে সুপারিগুলো আলহামদুলিল্লাহ এখন একখানে আরকি জড়াই নিচ্ছি। এগুলা না হলে আবার এগুলা ছোট যেহেতু সুপারি, আবার খেতে খামার এগুলা আশপাশে খটুতে মানে ইয়াগুলো আছে ভুট্টা মরিচ এগুলোর জন্য আরকি দেখতে নাও পাইতে পারি সুপারিগুলা, যেহেতু সুপারি একটু ছোট জিনিস আরকি, এই জন্য হারাইও যাইতে পারে। এই জন্য আরকি সাথে সাথে এগুলা উঠাই নেওয়ার চেষ্টা করতেছি। তারপরে আলহামদুলিল্লাহ যেগুলা আরকি সুপারি পারছিলাম ছোট ছোট গাছগুলো, এগুলা সুপারি আলহামদুলিল্লাহ সবগুলো আরকি জড়াইলাম ভালো করে দেখে শুনে, কারণ যেহেতু ভুট্টা বাড়ি অনেক আরকি, এগুলোতে আরকি ভালো করে দেখে জড়ানোর পরে বাসা থেকে আবার কাপড়গুলো চেঞ্জ করে আসলাম। কারণ আমি যেহেতু আসছি এই জায়গায়, তো আমি সুপারি তো পারেই বাসায় যাব, কারণ আমাকে আরকি আমি যে কোনো কাজ ধরলে ওটা আরকি করে তবে আরকি সারি আরকি ওই কাজটা। তারপর আলহামদুলিল্লাহ বাসা থেকে কাপড় চেঞ্জ করার পরে আসলাম, আসে আরকি সুপারি প্রথম যে কাজটাতে আরকি অনেকক্ষণ থেকে চেষ্টা করেছিলাম ওই গাছটা সুপারিটা আলহামদুলিল্লাহ প্রথমে ওইটাই আরকি কাপড় চেঞ্জ করে আসার পর ওই গাছটা থেকে আরকি সুপারিটা পারার চেষ্টা করলাম। আগে আরো ভালোভাবে আরকি গাছে উঠতে পারতাম একসাথে আরকি, অনেক বড় বড় গাছ ২০ থেকে ৩০ ফুট আরকি উচ্চতায়, আরো বেশি হতে পারে, মানে আরকি অনেক লং গাছগুলাতে আরকি উঠতে পারতাম একসাথে ২টা করে আরকি একটানা ভাবে উঠতে পারতাম। এখন আর আগের মতো পারি না গাছে উঠতে। মূলত আগে আমরা যখন আরকি সুপারিগুলো করাইতাম আরকি, করাই বিক্রি করতাম আরকি, তখন আরকি আমি একাই আরকি সব গাছগুলাতে উঠে আরকি সুপারিগুলো পারতাম। যদিও এগুলা আমাদের নতুন গাছ, এগুলা আরকি মানে অনেকদিন থেকে যদিও সুপারি ধরতেছে, তাও এগুলা আরকি নতুন। আমাদের আগে আরো বড় বড় গাছ ছিল আরকি, ওই গাছগুলো আরকি বয়স হওয়ার কারণে আরকি অনেক গাছ আরকি মরে যাচ্ছে অটোমেটিকলি। এই জন্য আরকি ওই গাছগুলাতে তেমন একটা সুপারি বর্তমান ধরতেছে না। যাই হোক সুপারি পাড়ার পরে আলহামদুলিল্লাহ ঘাসের জমিতে যাওয়ার পরে ঘাস আবার কাটে নিয়ে আসলাম বাসায় নিয়ে আসার পরে আলহামদুলিল্লাহ গরুকে গোসল করাই দিলাম। গরুকে গোসল করার পরে আবার গরু ঘর ধুয়ে দিলাম। ধুয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন খাবার দিয়ে দেওয়ার চেষ্টা করব। তারপর আলহামদুলিল্লাহ খাবার দিয়ে দেওয়ার পরে আলহামদুলিল্লাহ এখন মোটামুটি কোনো কিছু কাজ নাই, সুপারিগুলো গুনতে হবে। গোনার পরে ইনশাআল্লাহ এগুলা বাজারজাত করব। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।